আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটা বিকেলের জন্য নাস্তা রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে। এগুলো কিন্তু আপনারা তৈরি করে অতিথি আপ্যায়নে দিতে পারেন। ঝটপট বানানো হয়ে যায়, খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এই রেসিপিটা। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা তৈরি করে নিতে পারবেন। খেতে এত বেশি মজা হয় রেসিপিটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন মিক্সিং বলে নিয়ে নিলাম গাজর কুচি। তো গাজরগুলো একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। তো এখানে আমি একটা গাজর কুচি নিয়েছি। দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। 4-5টা মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তিল। তিল দিলে কিন্তু রেসিপিটা খেতে আরো বেশি মজা হবে। তো যদি আপনাদের কাছে থাকে দিয়ে দেবেন, যদি সাদা তিল না থাকে কালো তিল থাকলেও কিন্তু কালো তিল দেওয়া যাবে। এবার দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে একটু দিয়ে দেবেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। এখানে আমি আদা রসুন বেটে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আদা রসুনটাকে গ্রেট করে দিতে পারেন। আর এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু খেতে আরো বেশি টেস্ট হবে রেসিপিটা। তো আপনাদের কাছে থাকলে দিয়ে দেবেন, যদি না থাকে চাইলে আপনারা এখানে একটু ম্যাগি মশলা দিতে পারেন। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে একটু চটকে নিচ্ছি, তাতে করে গাজর আর পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন গাজর আর পেঁয়াজগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে, এভাবে একটু নরম করে মেখে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার। এখানে চাইলে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন। চালের গুঁড়ো দিলেও কিন্তু নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার অল্প একটু পানি দিয়ে সুন্দর করে মেখে নেব। খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, অল্প একটু দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি অল্প অল্প দিয়ে দিলাম, এখানে হাফ কাপের থেকেও কিন্তু কম পানি লাগবে। একটু আঠালো করে মাখতে হবে, তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে। আবার অল্প করে একটু পানি দিয়ে দিলাম, হাত দিয়ে সুন্দর করে চটকে মেখে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়ে করে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো মতো মাখা হবে। আমার চ্যানেলে আরো অনেক সহজ রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুবই মজা হয়। আপনারাও কিন্তু একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে চটকে মেখে নিলাম। আর এরকম আঠালো করে মেখে নিতে হবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, এরকম আঠালো করে আপনারা মেখে নেবেন। মাখা হয়ে গিয়েছে। এবার আমি হাতটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার তেলটাকে হালকা গরম করে নিতে হবে, খুব বেশি গরম করা যাবে না। এবার এখানে দেখুন হাতে একটু তেল মেখে নিয়েছি, এবার কিছুটা করে নিয়ে এভাবে আমি পাকোড়ার মতো করে তৈরি করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা তৈরি করে নেবেন। দেখুন তেলটা হালকা গরম করে নিয়েছি, এবার আমি একে একে দিয়ে দিচ্ছি। এই সবজি পাকোড়াটা খেতে এত বেশি মজা হয়, আপনারা একবার তৈরি করে না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। আর এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন কড়াইয়ে যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন এক পাশে হালকা একটু ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। এইভাবে করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ হাই হিটে রেখে পাকোড়াগুলো ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর পাকোড়াগুলো কিন্তু মুচমুচে হবে না। সেজন্য একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আরো কিছুক্ষণ ভেজে নেব। দেখুন পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে আর ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এগুলো আমি সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। এই পাকোড়াগুলো কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন সস দিয়ে, বা আপনারা চাইলে মুড়ি দিয়েও খেতে পারেন। অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে দিবেন আর যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।